আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আরেকটা রান্না নিয়ে আসলাম, ঘরোয়া খাসির গোস্ত রান্না। একেবারে আমার পদ্ধতিতে রান্না করি, যেটা রান্না করলে কোনো গ্যাস গন্ধ খাসি উঠতে বলে অনেকের গন্ধ থাকে, গন্ধ টন্ধ কিচ্ছুই থাকবে না এভাবে রান্না করে খেলে আর কি। তো আমি যেভাবে রান্না করি, এই তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, অনেক সুন্দর করে ভালোভাবে আমার মন মতন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে মাখিয়ে অল্প তেল দিয়ে বসিয়ে দিব পেঁয়াজ ছাড়া। এই তো সব রকমের মশলা দিয়ে, সব রকমের মশলার ভিতরে আমি দিয়েছি হলুদ, মরিচের গুঁড়ো, তারপরে গরম মশলা, আদা রসুন বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমি গোস্তটা। এই তো আমার গোস্তটা মাখা হয়ে গিয়েছে, ভালো করে ম্যারিনেট করতে হবে। অনেকক্ষণ মেখে নিয়েছি, যত এটাকে ম্যারিনেট করা হবে তত মাংসটা মজা হয় আর খুব সফট হয়। এই তো আমি মাংসটা সুন্দর করে ডেকে বসে দিয়েছি। মাংসটা অল্প তেলে আমি আবার এটাকে বাগার দেব আলাদা করে, পেঁয়াজ যখন দেব তখন, সেটার জন্য অল্প করে সুন্দর করে। এতে পানি দিতে হবে না, অটোমেটিক এটাতে পানি উঠবে, ওই পানিটাতে সিদ্ধ হবে মাংসটা। তো এই তো আমার মাংসটা প্রায় ভালো হয়ে গেছে। এই তো মাংসটাকে নেড়ে দেব, পাল্টা দেব যাতে পানিটা মাংসের বের হয়ে আসে। এখানে মাংসগুলো বেসিক্যালি করতে হয় না, অনেক সিদ্ধ করতে হয় না বা পানিও দিতে হয় না, এর আগে সুন্দর সিদ্ধ হয়ে যায়। তবু খাসি গোস্তটা আমি অন্যভাবে রান্না করতেছি আজকে, যেন গন্ধটা না থাকে। কারণ আমার এইভাবে রান্নাটা করলে কেউ বুঝতে পারে না এটা কি আসলে খাসির গোস্ত বা গরু, এরকম আর কি, গন্ধ থাকে না। এই তো গোস্তটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে চুলার বাপের কারণে ক্যামেরা খুব গলা আসতেছে। এই তো আমি আলাদা করে বাগারের জন্য দারচিনি, এলাচ তেজপাতা দিয়ে নিলাম। পরিমাণ মতন তেল দেব, অল্প তেল দেব, আমি অল্প তেলে রান্না করার চেষ্টা করি। তো পেঁয়াজ, এখানে পেঁয়াজগুলো খুব মিষ্টি হয়, তার জন্য পেঁয়াজ অল্প দিলাম। আমার এখানে প্রায় 5 কেজির মতন খাসির গোস্ত ছিল, তো সেই হারে পেঁয়াজটা কম, বাট মিষ্টির কারণে আমি পেঁয়াজটা কমই দিই। এই তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমার একটা কথা বলতে ভুলে গেছি, এই মশলা, এই গোস্ততে আমি একটা স্পেশাল আমার ঘরে করা একটা মশলা দিই, যেটা দিয়ে আমি রান্না করি সবসময়। এটা আমার স্পেশাল সিক্রেট মশলা। আপনারা আপনাদের মশলা অনুযায়ী আপনারা যা এটা ইউজ করেন ওইভাবে দিয়ে খাবেন, কিন্তু রান্নাটা একটু কষিয়ে করলে খাসিতে আর গন্ধটা থাকে না। এতে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজাটা ভালো করে হয়ে আসলে, যেহেতু আমি ঝাল পছন্দ করি, এখানে একটু হলুদ, তারপরে মরিচের গুঁড়া আমি দিব আবার একটু, আমার ওখানে ঝালটা একটু কম হয়েছে সেটার জন্য। এই তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে দেখছে। আমার এটা খেতেও খুব সুন্দর মজা হয়েছিল, কোনো গন্ধই থাকে না। এই তো আমি একটু মরিচ, হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, যেহেতু আমার জালটা কম হয়েছে। আর গোস্ত জিনিসটা একটু জাল জাল হলে ভালো লাগে। যে কোনো তরকারি আসলে পরিমাণ মতো জাল না হলে ভালো লাগে না, পানসা লাগে। সেটার জন্য এই যে আমার সিক্রেট মশলা আমি দিচ্ছি, আমার হাতে বানানো এটা। তো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে
নেড়ে চেড়ে দেব, মিক্স করে দেব। বারবারই বলছি, আমি হাতে ভিডিওটা করার কারণে অনেক কিছু দেখা যায় যে বাদ পড়ে যায়। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সটে আস্তে আস্তে আমার ভিডিওগুলো আরও সুন্দর হয়ে আসবে, দোয়া করবেন। এই তো মাংসটাতে ঢেলে দিলাম। এখন ভালো করে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করে এই তারপরে আমার চটজলদি হয়ে যাবে মাংসটা। এখন শুধু কষাবো। বোনার মতনই থাকবে, জল দিব না, কারণ খাসির মাংসতে জলটা করলে দেখা যায় মানে যে জলটা তো গন্ধ থাকে এরকম আর কি। তার জন্য বোনা করলে খাসির গোস্তটাতে গন্ধটা থাকে না। আর অনেক কষাতে হবে, সিদ্ধ করতে হবে, তাহলে আর গন্ধই থাকে না। আলাদা সিদ্ধ করে নিলে আর কীভাবে যেভাবে আমি করলাম, আলাদা বাগারটা দিলে দেখা যায় যে সিদ্ধতে যখন ভাপটা ওঠে ওই ভাপের সাথে অনেক গন্ধ চলে যায়। এই তো আমার গোস্তটা সুন্দর হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দেব। অনেক সুন্দর হয়েছে এলো তরকারিটা আমার। এভাবে রান্না করে খাবেন যাদের ভালো লাগে। তো কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো বা কোনো কিছু সমস্যা অসমস্যা। এই যে এখন স্পেশাল আরেকটা মশলা আমার, এটাও আমার ঘরে তৈরি করা। আমি গরম মশলাগুলো আমি ঘরে বানাই। এখানে টালা জিরার গুঁড়া আর টালা গরম মশলার গুঁড়া আছে। এই যেটা আমি এখন দিয়ে দেব। খাসির গোস্তে একটু মশলাটা একটু বেশি দিতে হয়, যা সবসময় বলে, জাস্ট খাসির গায়ের গন্ধটার জন্য আর কি, তাহলে গন্ধটা থাকে না। আর মশলাটাও আসলে কোনটা দেব না দেব ওইটার উপর ডিপেন্ড করে। এই তো যারা আমার এই স্পেশাল মশলাগুলো পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে দেব। তো এই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাতে পারি। যা যা আমি পারি ইনশাল্লাহ আমার চ্যানেলে আমি রাখবো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।